বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ বলেছেন, আমি যে অন্যায়ের শিকার, আমাকে যে জোরপূর্বক পদচ্যুত করা হয়েছে, আমি আনচ্যালেঞ্জড যেতে দেব না, ফাইট করে যাব, শেষ মুহূর্ত পর্যন্ত দেখব। আমার সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে, আমি আইসিসিতে জানিয়েছি। বৃহস্পতিবার রাতে ফারুক আহমেদ বলেন, আইসিসি সভাপতি জয় শাহকে পুরো ব্যাপারটি জানিয়েছি। এছাড়া আইসিসির অন্তত 5 থেকে 7 জন পরিচালকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবগত করেছি। তিনি আরও বলেন, আমার বিশ্বাস এবং আমি নিশ্চিত আইসিসি তড়িৎ তাদের অ্যাকশন শুরু করবে। দেখবেন আগামী 2 থেকে 1 দিনের মধ্যেই বিসিবিতে আইসিসির চিঠি আসবে। শ্রীলঙ্কার উদাহরণ টেনে ফারুক আহমেদ বলেন, 2 বছর আগে শ্রীলঙ্কায়ও এমন ঘটনা ঘটেছিল। শ্রীলঙ্কায় মন্ত্রিপরিষদ পুরো বোর্ড ভেঙে দিয়েছিল। তখন আইসিসি তড়িৎ পদক্ষেপ নিয়ে পুরো বোর্ডকে আবার পুনর্বহাল করেছিল। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এর আগে বুধবার ফারুক আহমেদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে পরিচালক পদ থেকে সরিয়ে দিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে চিঠি দেন বিসিবির 8 পরিচালক। উল্লেখ্য, 2024 সালের আগস্টে ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর সরকারের বিভিন্ন মহলে পরিবর্তন হয়। তারই ধারাবাহিকতায় পরিবর্তন হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত করা হয়।